হরে কৃষ্ণা জয় নিতাই, রাধে রাধে। আজ শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা 31 নম্বর শ্লোক। কৃপং ভবতি ধর্মা আত্মনা ষষ্ঠান্তি তং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানহি মা মে ভক্ত পন্নস্যতি। তিনি শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। এই শ্লোকের তাৎপর্য, ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ কথা করা উচিত নয়। সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন যে অসৎকর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় অথবা দুর্ঘটনাক্রমে পাপকর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে? এই ধরনের প্রশ্নের উত্তপ্পণ ন্যায়সঙ্গত। সপ্তম অধ্যায় অনুসারে এই দুষ্কৃতকারী সর্বদাই ভগবত ভক্তি থেকে বিমুখ থাকে, তার কোনো সদ্গুণ নেই। সেই কথা শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে। সাধারণ নবদা ভক্তি অবচরণকারী ভক্ত সমস্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন। তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। নিরন্তর ভগবান চিন্তা করার প্রভাবে স্বাভাবিকভাবেই তিনি শুদ্ধ হন। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে, কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি। কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকমের আকস্মিক পতন থেকে রক্ষা পান। এভাবেই তিনি সব রকম জড় কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকেন। জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণা রাধে রাধে।